হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান না, তিনি তার বাহিনী পাঠাইয়া দেন। কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন, অনুমতি নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কাছে জিব্রাইল ফেরেশতা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মুসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? জবাব দিলেন, আমি জিব্রাইল, আপনার জীবন নিতে এসেছি, আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে এসেছি, আপনি কি এখন জান কবজ করার অনুমতি দিবেন? মুসা আলাইহিস সালাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে। কাল কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে? মুসারে মারার জন্য, আমারে না, আমার কথা কইতেছি না, আবার আমারে মারার জন্য আবার কে ঘুরবো? মুসাকে মারার জন্য ঘুরতেছে কে? ফেরাউন এবং ফেরাউনের বাহিনী। আজরাইল আইসা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি, মুসা চিন্তা করছে কি আর আজরাইল, আজরাইল কি তা বাড়ি মানুষের মতনই, এটা মনে হয় আজরাইল না, এটা ফেরাউনের কোনো লোক হইব, আমারে ঠকাইয়া মারতে চায়। দিছেন এক থাবড়া, এক থাপ্পড়। কে বলছেন ঘুষি মারলেন, সাথে সাথে আজরাইলের দুইটা চোখ উপড়ে পড়ে গেল, উপড়ে গেল। মানুষ রূপী ফেরেশতা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন? এই লোকটা তো আমার উপরে বিশ্বাসী রাখলো না, এমন মায়ের দিছে, দুই চৌকি এখন নাই, এমন মায়ের দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তুমি যাও তার কাছে গিয়ে বলো আমি আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। তার বকরির পিঠে হাত রাখতে, বকরির পাল আছে মুসার, এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কোটি বৎসর আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিবে। বুঝতে পারলেন তিনি জিব্রাইল, আজরাইল বুঝতে পারলেন আজরাইল ফেরেশতা। তিনি বললেন, সেই পশম পরিমাণ আয়ু বাড়াবার পরে কি আমার কাছে আবার আপনি আসবেন? কয়েকদিন যত কোটি পশম থাকুক, একদিন পশম শেষ হয়ে যাবে, আপনি মরে যাবেন। আজরাইল বললেন, পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে, তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি এতক্ষণের আলোচনা বুঝাতে চাইলাম, এই পৃথিবীতে যা হবে ইচ্ছা করবেন কে? আমাদেরকে যা দিবেন ইচ্ছা করবেন কে? আল্লাহ বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ অনুগ্রহ দেন যাকে ইচ্ছা তাকে দান করেন। সুতরাং দান করেন আল্লাহ, আর হিংসা করে কে? আমরা। দান করেন কে? আর হিংসা করি বাইরিসি কে? বাদশাহ জুলকারনাইন। তার প্রধানমন্ত্রীর নাম ছিল খিজির। প্রধানমন্ত্রীর নাম কি? যাওয়ার সময় তিনি বড় বড় ওলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন, কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না, তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করব? কারণ এ তো অন্ধকার, অন্ধকারে আমি চলবো কেমনে, চিনবো কেমনে? তারা বললেন, এমন কোন মণি মাণিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে। জুলকারনাইন তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাথর খিজিরের হাতে দিয়ে 12 বৎসরের পথ অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলেন। কত বছর? 12 বছর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরা পৃথিবীর রাজ কার্যের ভার, বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচরের কাছে, বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন। পুরা দেশের, পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে। বিশ্বাস সেটা রাখবে। আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি, সব খায় ফেলাইব। যাওয়ার সময় ঘর বাড়ির যা আছে এটাও লিয়ে যাবে, যাওয়ার সময় বাচ্চা কাচ্চারও গুম করে লিয়ে যাবে। হ্যাঁ, আন্ডা বাচ্চাও খায় ফেলে।
মানে বিশ্বাসে আঘাত করে, এমন পৃথিবীতে লোক নাই, একবারই নাই। আচ্ছা, সঙ্গে নিলেন প্রায় 1000 সহচর। কতজন মানুষ সাথে নিলেন? 1000। প্রয়োজনীয় খাদ্য দ্রব্য নিলেন। দীর্ঘকাল পথ চলার পর, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, এক পর্যায়ে তিনি কুহে কাহাফে গিয়ে পৌঁছলেন। কুহে কাফে গিয়ে পৌঁছলেন, কিন্তু সূচিবেদ্য ঘাড় অন্ধকার, সবাই পথ হারিয়ে গেলেন। অন্ধকারে কি করলেন? অন্ধকারে কি পথ দেখা যায়? পথ হারিয়ে পেলেন। অন্ধকারের কারণে 1000 সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। কে কোথায়, কারো কোনো খবর নাই। এভাবে চলে গেছে প্রায় 1 বৎসর। অন্ধকারে চলতে 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 কোথায় কে, কারোর সাথে কারো দেখা নাই। সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইর হইলেন। কোথায়? যারা খুঁজতে আইলেন সব শেষ। কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন, কারণ তার কাছে একটা জিনিস আছে। কি? পাথর। কি মনে আসেনি? তিনি সেটা বাহির করলেন, কারণ পাথর তো তার কাছেই আছে। বাহির করলেন, সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে হায়াত কূপটি পেয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তা পান করলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলেন এজন্যে হযরতে খিজিরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন। আর আমরা বলি আল্লাহ তাআলা ইচ্ছা করছেন খিজিরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা ইতিহাস থেকে বলতেছি, কেন বলতেছি সামনে বলবো। আবার আপনাদেরকে বলতেছি, এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বোধহয় কেউ বাঁচবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ চাইলে এই কূপের পানি পান না করাইয়াও কাউকে বাঁচিয়ে রাখতে পারেন। পারেন? কাউরে রাখছেন? কে? হ্যাঁ, কেউ আসেনি? আমরা বলেন যে বাইচা আছে এখন পর্যন্ত? কেউ আছে? কি কয়? হ্যাঁ, আরে না, এই কূপের পানি পান না করেও দুনিয়া এখনো বাইচা আছে। কেউ আছে? জানা নাই? হ্যাঁ, না, তিনি তো দুনিয়া নেই, আমি দুনিয়ার কথা বলতেছি। এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করেও বেঁচে আছে শয়তান। শয়তান কে? বাইচা আছে না মরে গেছে? গা না মরে গেছে? আছে না নাই? কোন হায়াতের পানি পান করছে? পানি পান না করেও বেঁচে আছে। এরে বাঁচিয়ে রাখছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? পারেন। কিন্তু এখানে একটা ভিন্ন ঘটনার কারণে এটা হচ্ছে। আমার বন্ধুগণ, আর কে আছেন জীবিত? জীবিত তো সবাই আছেন। জীবন্ত কোনো মানুষ এখনো বেঁচে আছেন? কেউ? আপনাদের মাথায় কি আসে না এগুলো? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত। তিনি আছেন জীবিত। যাই হোক, আমরা এগুলো সংক্ষেপ করে করে আমরা মূল কথায় যেতে পারবো না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আবার আসবেন, কিয়ামতের আগে আসবেন, এটা সত্য। নবী হয়ে আসবেন না, তিনি তোমার আমার মতো উম্মত হয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারীমে, আল্লাহ পৃথিবীতে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ,
যাকে ইচ্ছা করেন তিনি কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিতে পারেন। কেউ তোমার উপরে যদি শ্রেষ্ঠ হয়ে যায়, কেউ তোমার উপরে যদি বড় হয়ে যায়, তুমি হিংসা এবং লোভ লালসা কইরো না। কারণ আমি কখন কাকে কার উপরে বড় করব। দুই বন্ধু একসাথে চলছে, গরিব যে ছিল আজকে সে ফ্যাক্টরির মালিক, ধনী যে ছিল আজকে সেই ফ্যাক্টরির কর্মচারী। কথা বলেন না কেন? আছে না নাই? লোভ লালসা হিংসা করে লাভ নাই। আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়, আপনি এখনো 10,000 বেতন পান, আর ক্লাসের একবারে ফেল যে ছিল এখন সে ফ্যাক্টরির মালিক, কয়েক হাজারের কোটি টাকার মালিক। আছে না নাই? কে করতে পারে? এর জন্য অহংকার করে লাভ, হিংসা করে লাভ। কে করতে পারে? আল্লাহ বলছে তার প্রয়োজনে তিনি কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে পারেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আরো বলছেন, কথাগুলো বলার কারণ এটা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহ বলছেন এসব আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন, আল্লাহ সব পারেন। আপনি দেখবেন 50 বছর থেকে দোকানদারি করতেছেন, আপনার দোকানে ব্যবসা হয় না, আর আরেক বেচারা আপনার দোকান কি ডেকোরেশন করা, রেস্টুরেন্ট কি ডেকোরেশন করে রাখছেন, এরপরও দেখবেন পাবলিক আপনার রেস্টুরেন্টে আসে না। আর একজনের ভাঙ্গা দোকান, কুত্তা এদিকে ঢুকলে আরেকদিকে বেরিয়ে যায়, এর দোকানে দেখবেন কাস্টমার সরাইতেই পারে না। আছে না নাই? কে করতে পারে? আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা আমি আল্লাহ কাকে কখন কোন অনুগ্রহ দিব কেউ জানে না, জানেন কে? এই জন্য কথাগুলো দিল নিয়ে শুনবেন কি বলতে চাই। হযরতে খিজির আলাইহিস সালামের কথা নিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন, হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন। তিনিও রাস্তাঘাট ভুলে গিয়েছিলেন, বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কার? বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্যে, দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্যে, নিজেকে বড় করবার জন্যে যত উপকরণ গ্রহণ করেন, আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে, কর্মীর অভাব থাকবে না, কেউ আপনাকে বাঁচাইয়া রাখতে পারবে না। কিয়ামত যখন আসবে, বিপদ যখন আসবে, আপনার উপরেও আসবে, আর পৃথিবীতে বাঁচাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ। দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জন যাত্রী সবাই মরে গিয়েছে, কোলের বাচ্চার শরীরে একটা আঁচড়ও লাগে নাই। আছে না নাই? নদীতে দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে, কিন্তু কুলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এগুলো পারেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যাকে ইচ্ছা সেই ফজিলত দান করেন। যুলকারনাইন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন, নিজেকে ইসলাহ করে ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম দীর্ঘ আয়ুর চেয়েও আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করেছিলেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হায়াত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন, বলছিলেন আল্লাহ যদি চায়, যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আপনি হিংসা করেন কেন? তাহলে হিংসা করেন কেন? আপনার হয় না আমার হয়ে গেছে, আমার হয় না আপনার হয়ে গেছে। আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দিব, তো আপনি হিংসা করবেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? দিতে পারেন কে? কেন বললাম আমরা 1 মিনিটে সংক্ষেপ করে দেই। হযরতে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান না, তিনি তার বাহিনী পাঠাইয়া দেন। কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন, অনুমতি নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কাছে জিব্রাইল ফেরেশতা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মুসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? জবাব দিলেন, আমি জিব্রাইল, আপনার জীবন নিতে এসেছি, আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে এসেছি, আপনি কি এখন জান কবজ করার অনুমতি দিবেন? মুসা আলাইহিস সালাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে। কার লোক? কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে? মুসারে মারার জন্য, আমারে না, আমার কথা কইতেছি না, আবার আমারে মারার জন্য আবার কে ঘুরবো? মুসাকে মারার জন্য ঘুরতেছে কে? ফেরাউন এবং ফেরাউনের বাহিনী। আজরাইল আইসা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি, মুসা চিন্তা করছে কি এর আজরাইল? আজরাইল কি তা বাড়ি মানুষের মতনই? এটা মনে হয় আজরাইল না, এটা ফেরাউনের কোনো লোক হইব, আমারে ঠকাইয়া মারতে চায়। দিছেন এক থাবড়া, এক থাপ্পড়। কে বলছেন ঘুষি মারলেন, সাথে সাথে আজরাইলের দুইটা চোখ উপড়ে পড়ে গেল, উপড়ে গেল। মানুষ রূপী ফেরেশতা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন? এই লোকটা তো আমার উপরে বিশ্বাসী রাখলো না, এমন মায়ের দিছে, দুই চৌকি এখন নাই, এমন মায়ের দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তুমি যাও তার কাছে গিয়ে বলো আমি আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তার বকরির পিঠে হাত রাখতে। বকরির পাল আছে মুসার, এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কোটি বৎসর আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিবে। বুঝতে পারলেন তিনি জিব্রাইল, আজরাইল বুঝতে পারলেন আজরাইল ফেরেশতা। তিনি বললেন, সেই পশম পরিমাণ আয়ু বাড়াবার পরে কি আমার কাছে আবার আপনি আসবেন? কয়েকদিন যত কোটি পশম থাকুক, একদিন পশম শেষ হয়ে যাবে, আপনি মরে যাবেন। আজরাইল বললেন, পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে, তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি এতক্ষণের আলোচনা বুঝাতে চাইলাম, এই পৃথিবীতে যা হবে ইচ্ছা করবেন কে? আমাদেরকে যা দিবেন ইচ্ছা করবেন কে? আল্লাহ বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, আল্লাহ অনুগ্রহ দেন যাকে ইচ্ছা তাকে দান করেন। সুতরাং দান করেন আল্লাহ, আর হিংসা করে কে? আমরা। দান করেন কে? আর হিংসা করি। এজন্য এগুলা থেকে বের হওয়া লাগবে। আল্লাহ আমাদের কবুল করুন। কে এটা দিছে? ব্রেইন টিউমারে আক্রান্ত একজন রোগী সাহায্য চায়। কে? কেউ আছে? তুমি? কি হয়েছে? টিউমারই তো, আল্লাহ হেফাজত করুন। আর ওই বাহিরে দাঁড়ায় থাকবেন, মানুষ আপনাকে সহযোগিতা করবে, ঠিক আছে?